থাকে এই পণ্যটা আমি বেচতে পারবো। আপনার নিজের প্রতি নিজে যদি আস্থা না থাকে তাহলে কাস্টমার কোনোদিনও আপনাকে আস্থা দেখাবে না। কারণ কাস্টমার আপনাকে বিশ্বাস করে আপনার বিশ্বাস দিয়ে, আবারও বলতেছি কাস্টমার আপনাকে বিশ্বাস করে আপনার বিশ্বাস দিয়ে, দ্যাটস ওয়াই আপনার বিশ্বাস যদি ঠিক না থাকে কাস্টমার, এটা অনেকটা আয়নার মতো, অর্থাৎ এই আয়না কাস্টমার একটা আয়নার মতো, তার সামনে আপনি যখন যাচ্ছেন তো আপনার এই ফেসের মধ্যে এখানে যদি একটা দাগ থাকে বা এখানে একটা যদি খুঁত থাকে তখন তো আয়নার সামনে গেলে এটা কিন্তু দেখা যাবে। তো কাস্টমারকে আপনি ভাষা দিয়ে অনেক মনোমুগ্ধকর শব্দ ব্যবহার করতে পারবেন, অনেক শুদ্ধ উচ্চারণ, মানে একটু ব্রিটিশ ইংলিশে কথা বলতে পারবেন, কিন্তু আপনার বিলিভ যদি গ্যাপ থাকে এটা এনার্জি পাস হবেই, নো ডাউট এটা পাস হবেই। দ্যাটস ওয়াই আমি যখন বই লিখি আমি লেখার সময় চিন্তা করি এটা নেক্সট বেস্টসেলার বই। এই বিলিভটা নিয়ে যখন লিখি বইয়ের ওয়ার্ডগুলোর মধ্যে এই পাওয়ারটা ছড়া, এবং আপনি যখন পড়েন আপনি ওরকম একটা পাওয়ার পান। দ্যাটস ওয়াই আপনি আরেকজন মানুষকে রেকমেন্ড করেন, আপনি এটা নিয়ে একটা পোস্ট করেন। আমি যখন একটা ক্লাস ডিজাইন করি ওই সময় আমি চিন্তা করি যে এটা বেস্ট ক্লাস বানাচ্ছি ওয়ার্ল্ডের। আমি যখন কোনো একটা ক্লাসে ক্লাস করাইতে বসি আমার দুনিয়ার অন্য কোনো কিছু তাল থাকে না, সারা পৃথিবীতে এখন কি ঘটে যাচ্ছে আমি দেখার বিষয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনারা, আমি আমার সেরাটাকে একদম মানে হোল হার্টেডলি আমি আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি পারি না আমার কলিজাটা খুলে আপনাদের মধ্যে ফিল করে দেই যে ভাই দেখো এটা কি পরিমাণ ইমোশনাল ভাইব্রেট করতেছে, এই ভাইব্রেশনটা খালি তোমার ভিতরে আমি সেট করে দিতে পারলে তুমি আমার মতো আমার চেয়ে অনেক বড় সফল হয়ে যাবে। বিকজ অফ মাই কোর বিলিভ এই কাজটা আমি পারি। এখন এতগুলো কথা আমি কেন বলতেছি, দিস ইজ দ্য ফান্ডামেন্টালস, এইখান থেকে আপনার মার্কেটিং। এখন এই বিলিভটা কি শুধু বিক্রির ক্ষেত্রে? আপনি বলবেন আমি তো কাস্টমারের সাথে কথা বলি না, তাহলে তো আমার এটা দরকার নাই। আছে, কেন দরকার আছে? কারণ আপনি তো আপনার এমপ্লয়ির সাথে কথা বলেন, যেই এমপ্লয়ি কাস্টমারের সাথে কথা বলে। এবার আপনি যখন আপনার এমপ্লয়ির সাথে বসতেছেন আপনার বিলিভ যদি দোনোমনো হয়, আপনি একটা টার্গেট নিছেন, আপনি জানেন এটা হবে না, আপনি বিশ্বাস করতেছেন না, ওদেরকে বড় বড় লেকচার দিয়ে বললো যে তোমরা ফাটায় ফেলো, হ্যাঁ ওরা কিন্তু এটা ধরতে পারে কারণ এনার্জি তো সেখানেও পাস হইতেছে। এবার আপনি ওদেরকে যে এনার্জি দিলেন এই এনার্জির মধ্যে ফেক আছে, মানে খাঁটি সোনা না, এটার মধ্যে ভেজাল আছে, খাদ আছে, এই খাদওয়ালা সোনা দিলেন, এইটা ওরা আবার আরো কিছু খাদ মিক্স করে ওই যে আর কিছুই থাকলো না, শেষ পর্যন্ত ওইটা সোনা, আপনি এখানে স্বর্ণ কিছুটা দিয়েছিলেন, ওরা আরো খাদ মিক্স করতে নিচে গিয়ে আরো মিক্স হয়ে কাস্টমার পর্যন্ত যাইতে যাইতে আপনি স্বর্ণ দিয়ে জার্নি শুরু করছিলেন, এটা হয়ে গেছে রূপা, এটা হয়ে গেছে লোহা। এটাই হচ্ছে। তো এইটাকে ক্যারি করাটা, আমার নিজের প্রতি বিশ্বাস, আমার পণ্যের প্রতি বিশ্বাস, আমার সিস্টেম, ইভেন আমার টিমের প্রতিও আমার বিশ্বাসটা রাখতে হবে, আদারওয়াইজ ওরা দেখবেন আমার মতো করে ফাংশন করছে না। তো আই হোপ আমরা জিনিসটা বুঝেছি। আমাদের ব্রেক টাইম মেবি 4-5 মিনিট আছে, আমরা 5 মিনিট পরে এশার নামাজের এবং ডিনারের ব্রেক দিব, ওই সময় আপনারা ব্রেক আধা ঘন্টা একটা ব্রেক পাবেন, ডিনার করবেন, এশার নামাজ পড়বেন এবং চা কফি নিয়ে বসবেন, কারণ আজকে অনেক ভরপুর লার্নিং আছে, তো পুরোটা নিতে হবে। মার্কেটিং ইভ্যালুয়েশন রিইমাজিনড, why most business are stuck in old school marketing and how to move to the elite level। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, আমরা বিরতির আগে হালকা একটু টাচ করব, বিরতির পরে পুরোটা ঢুকবো, যেটার মধ্যে আপনি পুরো মার্কেটিং এর ইভ্যালুয়েশনটা, হোল ডেভেলপমেন্টটা, হোল জার্নিটা, হোল স্টেয়ারকেসটা এখানে বুঝতে পারবেন। মার্কেটিং যখন প্রথম দিকে শুরু হয় এটা তখন ছিল প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং। প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং কেন? জিনিসটা সিম্পল, চিন্তা করে দেখেন যে পৃথিবীর কারো পায়ে জুতা নাই, জুতার কোনো ব্র্যান্ড নাই। এখন কোন একজন মানুষ বুদ্ধি করে চিন্তা করলো যে মানুষ তো খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটার কারণে তাদের ধুলাবালি লাগে, বারবার ধুইতে হয়, রোগ জীবাণু পায়ে লাগে, তারপর ধনুষ্টঙ্কার হয়, অনেকগুলো প্রবলেম হয়। তখনই যেরকম আমরা গল্প দিয়েছি যে একজন রাজা চাচ্ছিল যে পুরা চামড়া দিয়ে মোড়ায় ফেলতে, না, পরে একজন বুদ্ধি করলো যে চামড়া দিয়ে পুরা রাজ্য মোড়ায় না ফেলে চামড়া দিয়ে আমরা তো পাটাকেই মোড়ায় ফেলতে পারি, ওইখান থেকে কিন্তু জুতার জন্ম। এখন খেয়াল করেন পৃথিবীতে জুতার প্রয়োজন আছে, কারো কাছে জুতা নাই, কোন একটা ফ্যাক্টরি জুতা উৎপাদন করলো, বলেন তো এটা আর মার্কেটিং দরকার হবে? যার জুতা দরকার এমনিতেও কিনবে, কারণ এটার বিকল্প আর কোনো কিছু নাই। তো শুরুর দিকের মার্কেটিংটা প্রোডাক্ট ড্রিভেন এজন্য ছিল যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা পৃথিবীতে কম ছিল। আমাদের বুঝতে হবে যে ট্রান্সফরমেশনটা কিভাবে হলো, এটা বুঝলে আপনি তখন বুঝবেন যে মার্কেটিংটা ডেভেলপ হয়ে এখন কোথায় আসছে, এই মুহূর্তে আমার ব্যবসার জন্য আমাকে কোন স্টেপটা নিতে হবে। তো যেহেতু প্রোডাক্ট ছিল না, যেহেতু কি ছিল, যে পণ্য বের করতো, গুড প্রোডাক্ট সেল ইটসেলফ, ভালো পণ্য হইলে মানুষ এটা এমনিতেই কিনবে, প্রোডাক্টই নিজেই ছিল এনাফ মার্কেটিং এর জন্য, আলাদা করে আর কিছু বলা লাগতো না, এই জন্য এটা ছিল প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং, বিল্ড ইট এন্ড প্রে দে কাম। তো প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং বাংলাদেশে প্রচুর করি আমরা, অলওয়েজ
কম দামে আমি প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছি, এটা সেটা সমস্ত মার্কেটিংটাই থাকে আমার প্রোডাক্ট ড্রিভেন। তো প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং এর সমস্যা কি? কারণ এখনকার পৃথিবীতে এসে পণ্য তো অনেক বেড়ে গেছে, এখন জুতার ফ্যাক্টরি হাজারে হাজার, লাখো লাখো। তাহলে এখন যদি বলেন আমার জুতা ভালো, সবাই তো বলে আমার জুতা ভালো, তাহলে ডিফারেন্সটা কিভাবে ক্রিয়েট হইতেছে? তাহলে এই নরমাল প্রোডাক্ট ড্রিভেনের কথাবার্তা দিয়ে এখনকার মার্কেটিং হবে না, দিস ইজ ডেড। এই মার্কেটিংটা এখন অবসলিট। তো এই জন্য আমি প্রোডাক্টকে সামনে এনে যত কথাই বলি, আসলে আমি মার্কেটিং এ একটা জায়গা তৈরি করতে পারবো না, কারণ প্রোডাক্ট যে কেউ বানাইতে পারে। আমি বলতেছি এটা ভালো, এটা অমুক, আরেকজন এই প্রোডাক্ট নিয়ে সেম কথাই বলতেছে, তাহলে আমি ডিফারেন্সটা কি করবো? আর প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং করলে সবচেয়ে বড় সমস্যা হলো প্রাইস নিয়ে খেলতে হয়। এবং প্রাইস নিয়ে খেলতে গিয়ে আমরা কি করি? দেখা গেল যে এই বোতলটার প্রাইস হচ্ছে মার্কেটে এখন 200 টাকা বা 500 টাকা। এখন আরেকজন মার্কেটে চলে আসে, সে চিন্তা করলো এটা 500 টাকার জায়গায় এটা আমি 450 টাকায় বিক্রি করবো। এবার সে যখন 450 টাকা শুরু করলো, বাকিটা তার পিছনে ছুটলো। এবার আপনি চিন্তা করলেন আচ্ছা ও 450, আমি 420 করি। এবার আপনার 420 দেখে ও 380 করলো। এইভাবে কমতে 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 এমন একটা জায়গায় এসে নামে জিনিসটা লাস্টে কি হয়? আপনার ঘর বাড়ি বিক্রি করে ব্যবসা চালানো লাগে। আমি বহু উদ্যোক্তার এক্সাম্পল দিতে পারবো যারা আসলে এইভাবে প্রোডাক্ট দিবেন, প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিসকাউন্টের ফাইটিং এ গিয়ে ব্যবসার নামে করতেছে লস। প্রতিনিয়ত সে লসের মধ্য দিয়ে চলতেছে। দ্যাটস ওয়াই এই মার্কেটিংটা এখন অবসলিট। এই যে এটার একটু অ্যাডভান্সমেন্টে গিয়ে পরের স্টেজে যে মার্কেটিংটা শুরু হয়, সেই মার্কেটিংটার নাম হচ্ছে কাস্টমার ড্রিভেন। লিসেন বাট ইউ আর স্টিল রিয়েক্টিং ইনস্টেড অফ লিড। অর্থাৎ প্রোডাক্ট ড্রিভেনের পরে শুরু হলো কি? কাস্টমার ড্রিভেন। এখন কাস্টমার ড্রিভেন মার্কেটিং জিনিসটা কি, এটা নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো। তো আমরা এখন আধা ঘন্টার একটা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা বাকি